আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার ছোট মাছ দিয়ে আমের রেসিপি। তো আম বা কাঁচা আম দিয়ে ছোট মাছের রেসিপি। তো চলুন দেখে নিই আমি এই রান্নাটা কীভাবে করছি। তো প্রথমে একটা হাঁড়িতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং রসুন পেস্ট। তো একসঙ্গে লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তো সিদ্ধ হতে টাইম লাগছিল। তো ভাবলাম যে ডাল ঘুটনির সাহায্যে আমি এটাকে একটু থেতিয়ে নিই। তো আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও কিন্তু অ্যাড করতে পারেন। তো যাই হোক, তাড়াহুড়ো করার জন্যই আমি এই কাজটা করেছি। আর এখানে আমি দুটো তরকারি রান্না করব। তো সেজন্য আমি একটা হাঁড়িতেই মানে একসাথে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তো আলাদা করে নিলাম হাফ হাফ করে। তো যাই হোক, তো অন্য একটা প্যানে সামান্য ওই মশলাটাই নিয়ে নিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো সামান্য। তো যাই হোক, দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং নেওয়ার পর একসাথে দিয়ে দিলাম কাঁচা আমগুলো। আর এই আমগুলো ফ্রিজে রাখা ছিল অনেক দিন আগের। তো ভাবলাম যে যেহেতু গরমের সময়, এই গরমের সময় কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। আর দেখবেন রুচিটাও অন্যরকম, মানে ভালো মানে ফিরে আসে। তো এই তো আমি এই আজকে যে মাছগুলো দিয়ে আমি আজকের আমের রেসিপিটা করছি। তো এই মাছগুলো এর আগেও আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেটা হলো তেলাপিয়া মাছ। তো ছোট মাছ, তো যে কোনো ছোট মাছ দিয়ে আসলে করা যাবে। তো আমি তেলাপিয়া মাছগুলো দিয়ে এখন দিয়ে দিলাম সাথে ধনেপাতা, কাঁচামরিচ ফালি আর স্বাদ মতো লবণ এবং ঝোলের পরিমাণটা আমি খুব বেশি একটা পাতলা করব না, আবার খুব যে একটু ঘন করব সেটাও না। তো এই তো ধনেপাতা দিয়ে সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণ রান্না করার পর হয়ে গেল দারুণ মজার ছোট মাছের তরকারি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।